আসসালামু আলাইকুম। আমরা সপ্তম শ্রেণীর বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ অধ্যায়টি দেখতেছি। এটা হচ্ছে অনুশীলনী 5.1 এর আমরা গত ভিডিও থেকে 1 থেকে 28 পর্যন্ত সবগুলো ম্যাথ দেখেছি। আশা করি তোমরা পূর্বের ভিডিওগুলো দেখেছো এবং এখন আমরা 29 থেকে ইনশাল্লাহ পুরো অনুশীলনী 5.1 শেষ করে দিব আমরা। সো আমরা প্রথমে 29 নম্বর প্রশ্নটি দেখে নিই। 29 নম্বর প্রশ্নটি হচ্ছে a - b = 7 এবং ab = 3 হলে দেখাও যে a + b হোল স্কয়ার = 61। তো আমরা প্রথমে প্রশ্নটা লিখে রেখেছি পূর্বে থেকে। a - b = 7, 7 এবং ab = 3। ab = 3 হলে ab = 3 হলে দেখাও যে a + b হোল স্কয়ার = 61। আমরা এখন তাহলে আমরা কি লিখব? দেওয়া আছে প্রথমে আমাদের কি দেওয়া আছে? দেওয়া আছে a - b = 7 আর ab = হচ্ছে 3। সো এখন লেফট হ্যান্ড সাইডে আমাদের কি দেওয়া আছে? a + b হোল স্কয়ার আর রাইট হ্যান্ড সাইডে আছে 61। সো আমাদের 61 বের করতে হবে a + b হোল স্কয়ার মান। সো আমরা লেফট হ্যান্ড সাইড সমান লিখব a + b হোল স্কয়ার। সো এরপর a + b হোল স্কয়ারের সূত্র আমরা জানি কি? সাধারণত a স্কয়ার + 2ab + b স্কয়ার। সো এই সূত্র এখানে হবে না। কেন হবে না? কারণ এখানে আমাদের a - b মান দেওয়া আছে। তাহলে আমাদের এখানে কোন সূত্র প্রয়োগ করতে হবে? চিহ্ন পরিবর্তনের সূত্র। তার মানে a + b হোল স্কয়ার = a - b হোল স্কয়ার প্লাস 4ab। এখানে আমাদেরকে এই সূত্র বসাতে হবে। সো এই সূত্রটা হচ্ছে কি? চিহ্ন পরিবর্তনের সূত্র। a + b হোল স্কয়ার = a - b হোল স্কয়ার প্লাস 4ab। সো a - b হোল স্কয়ারের মান হচ্ছে কত? 7 আর স্কয়ারের স্কয়ার প্লাস 4 ab এর মান হচ্ছে কত? 3। তার মানে 3। তার মানে 7 স্কয়ার মানে হচ্ছে কত? 49 আর প্লাস 3 ছাড়া 12। তার মানে 49 আর 12 আমরা যোগ করলে কত পাবো? 61 পাবো। সো এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। সো প্রমাণ হয়ে গেল। এরপর আমরা দেখবো এখন 30 নম্বর ম্যাথ। 129 শেষ। এখন 30 নম্বর ম্যাথ। a + b = দেওয়া আছে 5 এবং ab = দেওয়া আছে 12। সো আমাদের a স্কয়ার + b স্কয়ার b = 1 বের করতে হবে। সো আমরা প্রথমেই লিখব দেওয়া আছে a + b = 5, a + b = 5, ab = 12, ab = 12। এরপরে লেফট হ্যান্ড সাইড আমাদের কি প্রমাণ করতে হবে? লেফট হ্যান্ড সাইড আমাদেরকে প্রমাণ করতে হবে a স্কয়ার + b স্কয়ার a স্কয়ার + b স্কয়ার 1 প্রমাণ করতে হবে। তার মানে এটার মান আমাদেরকে 1 দেখতে হবে। এখন a স্কয়ার + b স্কয়ারের সূত্র কি জানি আমরা? সাধারণত a স্কয়ার + b স্কয়ার a স্কয়ার + b স্কয়ার a + b হোল স্কয়ার - 2ab। আমরা জানি কি a স্কয়ার + b স্কয়ারের সূত্র। তাহলে এখন আমরা এই সূত্র বসাই দিই। a স্কয়ার + b স্কয়ারের সূত্র কি? a + b হোল স্কয়ার a + b হোল স্কয়ার - 2ab। a + b হোল স্কয়ারের মান হচ্ছে কত? 5 আর হোল স্কয়ারের হোল স্কয়ার -2। ab এর মান কত? এর মান হচ্ছে ab এর মান এই পুরোটার মান আছে দেওয়া কত? 12। তার মানে 5 স্কয়ার মানে হচ্ছে 25 মাইনাস 12 12 দুগুণা 24। তার মানে 24 = 25 থেকে 24 গেলে আমাদের অবশিষ্ট থাকে 1। সুতরাং এটা হচ্ছে আমাদের কোনটা? এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। মানে a স্কয়ার + b স্কয়ার আমাদেরকে 1 প্রমাণ করতে বলতেছে। আমাদের 30 নম্বর ম্যাথটিও সমাধান করা হলো। এখন আমরা 31 নম্বর প্রশ্ন সমাধান করব ইনশাআল্লাহ। 31 নম্বর প্রশ্নটি আমরা প্রথমে দেখে নিব। x + 1/x = 5 হলে প্রমাণ করো যে x স্কয়ার - 1/x স্কয়ার হোল স্কয়ার = 525। এটা অনেক গুরুত্বপূর্ণ ম্যাথ আমাদের জন্য। এটা ভেরি ইম্পর্টেন্ট। এটার গুরুত্ব
মানে কি বলবো, যত স্টার পারি দিয়ে দেওয়া উচিত, এটা আমাদের সামনের পরীক্ষায় অবশ্যই আসবে। এই ম্যাথগুলো আমাদের জন্য মানে যে কোনো স্কুলের পরীক্ষায় এগুলোই সাধারণত স্যারদের দের পছন্দের ম্যাথ প্রশ্নের জন্য। এখন আমরা 31 নাম্বারটি করব। এখন আমরা 31 নম্বর প্রশ্নটি দেখে নিই। তাহলে প্রথমেই কি লিখবো, দেওয়া আছে আমাদের, দেওয়া আছে কি দেওয়া আছে, x প্লাস 1/x সমান সমান 5 হলে প্রমাণ x স্কয়ার। আচ্ছা আমি প্রশ্নটা লিখে নিই। আচ্ছা x প্লাস 1/x সমান সমান 5 দেওয়া আছে। হ্যাঁ, আমাদেরকে প্রমাণ করতে হবে কি, x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু 525। তো যা আছে আমরা এটাকে কি করব, এখন এটাকে বর্গ করব। তার মানে বা x প্লাস 1/x সমান সমান 5, এটাকে আমরা বই পাশে কি করব, বর্গ করব। তার মানে এখানে লিখে দিব বর্গ করে পাই। সো সেটা কি হয়ে গেল আমাদের, a স্কয়ার a প্লাস b হোল স্কয়ার সূত্র। তো a প্লাস b হোল স্কয়ার সূত্র কি, a স্কয়ার প্লাস 2ab, b হচ্ছে কি 1/x প্লাস b স্কয়ার, তার মানে 1/x হোল স্কয়ার সমান সমান 5 স্কয়ার, সমান ওই পাশে আছে 5 হোল স্কয়ার মানে হচ্ছে 5 স্কয়ার মানে হচ্ছে কত, 25। সো x স্কয়ার আমরা x স্কয়ার লিখে দিতে পারি, এরপরে প্লাস এই যে এই x কাটা, উপরের x নিচের x কাটা 2 থাকে, তাহলে প্লাস 1/1 এর উপরে স্কয়ার হলো 1ই, আর x স্কয়ার সমান সমান 25। সো এরপর আমরা কি করব, x স্কয়ারকে এই পাশে রেখে 2টাকে ওই পাশে পাঠিয়ে দেই, তার মানে আর 1/x স্কয়ার হয়ে গেল কি 2, 25 আছে 2 এই পাশে চলে আসলে প্লাসের 2 মাইনাসের 2 হয়ে যাবে, তার মানে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান সমান আমরা পেলাম কত, 23। হ্যাঁ, এর পরবর্তীতে আমরা দেখব প্রশ্নটি আমাদের কি বলছে, x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু 525 প্রমাণ করতে। সো এখন আমরা এটাকে আবার বর্গ করে দিব, বা এটাকে তাহলে আবার বর্গ করে দেই আমরা, পুনরায় বর্গ করে, পুনরায় বর্গ করে। তাহলে এখন আমরা সূত্র কোনটা লিখবো, যেহেতু আমাদের এখানে এক্স স্কোয়ারের সাথে মাইনাস বের করতে বলতে, চাইলে আমরা মাইনাসের সূত্র করতে হবে। তার মানে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 4ab সূত্র লিখবো, প্লাস 4ab। এই যে এ হচ্ছে এক্স স্কোয়ার, বি হচ্ছে 1/x স্কোয়ার, আর অপোজিট আছে 23 স্কোয়ার। 23 স্কোয়ার মানে হচ্ছে 529। আমরা ক্যালকুলেটরে ডিরেক্ট দিয়ে দিলে আমরা এটা পেয়ে যাব। এরপরে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার আছে এখানে, আর এখানে এই এক্স স্কোয়ার কাটা, আর এই 4 প্লাসের 4 ওই পাশে গেলে মাইনাসের 4 হয়ে যাবে, তার মানে 529 মাইনাস 4। তার মানে আমরা কি পাই, এক্স স্কোয়ার মাইনাস 1/x হোল স্কোয়ার সমান সমান 525। সো আমাদের এই যে কি বের করতে বলছে, এক্স স্কোয়ার মাইনাস 1/x হোল স্কোয়ার সমান সমান 525, সো আমাদের প্রমাণ হয়ে গেল। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। এই অঙ্কটি আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তোমরা একটু আবার দেখে নাও। ওকে, আমরা 32 নম্বর ম্যাথ দেখবো এখন। 32 নম্বর ম্যাথ। 32 নম্বর প্রথমে প্রশ্নটি দেখে নেই, a প্লাস বি সমান সমান 8, a মাইনাস বি সমান সমান 4 হলে a b সমান সমান কত। তো আমরা প্রথমেই দেওয়া আছে লিখে নেই, দেওয়া আছে a প্লাস বি সমান
8 আর a মাইনাস b সমান 4। সো আমাদের ab বের করতে বলতেছে। আমরা জানি কি, আমরা জানি 4ab সূত্রটি আমরা কি জানি, আমরা এর আগের ভিডিওতে সূত্রের ক্লাসগুলো দেখাইছি। আমরা জানি 4ab সমান সমান a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার। এটা হচ্ছে 4ab সূত্র। সো এখন আমরা কি করতে পারি, 4ab বা 4ab বা a প্লাস b হোল স্কোয়ার মানে হচ্ছে কত, a প্লাস বির মান দেওয়া আছে 8, তার মানে 8 স্কোয়ার মাইনাস a মাইনাস বির মান দেওয়া আছে 4 স্কোয়ার। বা 4ab 8 স্কোয়ার মানে হচ্ছে 64 আর মাইনাস 4 স্কোয়ার মানে হচ্ছে 16। বাই 4ab সমান সমান আমরা কি পাই, 64 থেকে 16 বিয়োগ গেলে আমার থাকে 48। বা 4ab সমান সমান ab সমান সমান আমরা কি পাই, 48/4, তার মানে 4/12। তার মানে ab সমান সমান পাই আমরা 12। আমাদের অ্যান্সার কি 12। সো এখন আমরা পরবর্তী অঙ্কটি দেখব 33 নম্বর ম্যাথ। আমরা প্রশ্নটি দেখে নেই। x প্লাস ওয়াই সমান 7, xy সমান সমান 10 হলে x স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 5xy এর মান কত। সো আমরা কি লিখবো, দেওয়া আছে কি দেওয়া আছে 33 নম্বর, x প্লাস ওয়াই সমান সমান কত 7 দেওয়া আছে আমাদের। x প্লাস ওয়াই সমান সমান 7, xy হচ্ছে 10। x প্লাস ওয়াই সমান সমান 7, xy দেওয়া আছে আমাদের 10। তো আমাদের বলছে কি, প্রদত্ত রাশি বলছে x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 5xy। সো তাহলে এটাকে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র লিখতে পারি। a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর এখানে আছে প্লাস 5xy। তার মানে এখন a প্লাস b হোল স্কয়ার x প্লাস y এর মান দেওয়া আছে কত 7 আর হোল স্কয়ার, আর এখানে মাইনাস 2x আছে প্লাস 5xy আছে। তার মানে আমাদের থাকে কি প্লাসে 3xy থাকে। তার মানে 7 স্কয়ার মানে হচ্ছে কত 49, আর প্লাসে 3 ইন্টু xy এর মান দেওয়া আছে কত 10। তার মানে 3 10 হচ্ছে 30, 49 প্লাস 30। তার মানে আমাদের উত্তর হচ্ছে কত 79। এটা হচ্ছে আমাদের 33 নম্বর প্রশ্নের সমাধান। এখন আমরা অধ্যায়ের অনুশীলনী 5.1 সর্বশেষ ম্যাথ দেখব, 35 নম্বর ম্যাথ। এইটাও খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ। মানে এই অনুশীলনী 5.1 সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাথ হচ্ছে 31 নম্বর এবং 34 নম্বর। এই দুইটা তোমাদের পরীক্ষায় এখান থেকে একটা না একটা অবশ্যই আসবে ইনশাল্লাহ। তো এখন আমরা 34 নম্বর ম্যাথটি দেখব। প্রথমে আমরা প্রশ্নটি দেখে নিব। 34 নম্বর আমাদের কি দেওয়া আছে, m প্লাস 1/m সমান সমান 2। তার মানে দেওয়া আছে m প্লাস 1/m সমান সমান 2। এখন আমাদেরকে m এর পাওয়ার 4 আনতে হবে, তার মানে দুইবার আমাদেরকে স্কোয়ার করে দিতে হবে। সো এখন কি করব, বর্গ করব আমরা m প্লাস 1/m, এটাকে বর্গ করব। আবার আমরা বর্গ এক পাশে করতে পারবো না, আমরা উভয় পাশে বর্গ করতে হবে। তার মানে আমরা কি লিখবো, উভয় পাশে বর্গ করে
তার মানে এটা a প্লাস b হোল স্কয়ার সূত্র কি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান সমান এখানে 2 স্কয়ার হয়ে যাবে 4। তার মানে এই যে m কাটা, তার মানে m স্কয়ার প্লাস 2 প্লাস 1/m স্কয়ার পাইতেছি আমরা সমান সমান 4। এখন তাহলে আমরা কি করতে পারি, এই 2 কে ওই পাশে নিয়ে যেতে পারি, তাহলে m স্কয়ার প্লাস 1/m স্কয়ার সমান 4 মাইনাস 2, তার মানে 2 থাকে, বা m স্কয়ার প্লাস 1/m স্কয়ার সমান সমান 2। এখন আমাদেরকে প্রমাণ করতে বলছে কি m টু দি পাওয়ার 4, সো এটাকে আমরা কি করব, আবার বর্গ করে দিব। সো পুনরায় বর্গ করি, পুনরায় বর্গ করি, বা আবার a প্লাস b হোল স্কয়ার সূত্রে জানা a স্কয়ার, এই যে এই m এর এই স্কয়ারটা হচ্ছে এখনকার, আর আমাদের এখন সূত্র হচ্ছে এইটার, কারণ a স্কয়ার প্লাস 2a, এই যে a b a 1/m স্কয়ার, এটা হচ্ছে b প্লাস b স্কয়ার, এটা হচ্ছে b স্কয়ার, আর এখানে 2 স্কয়ার মানে হচ্ছে 4। তার মানে এই m স্কয়ার ভ্যানিশ, এরপরে আমাদের এখানে m স্কয়ার স্কয়ারে গুণ হবে, তার মানে m স্কয়ার আর m তার উপর হোল আছে, তার মানে m টু দি পাওয়ার 4 প্লাস 2 প্লাস 1/m টু দি পাওয়ার 4, 1 এর উপরে স্কয়ার দিলে একই, তার মানে আর নিচে হয়ে যাবে 4, তার মানে এটা 4। এখন m টু দি পাওয়ার 4, 2 কে আমরা ওই পাশে নিয়ে যাব, প্লাস 1/m টু দি পাওয়ার 4 সমান সমান 4 মাইনাস 2, বা m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4, এটা হচ্ছে 2। সো আমাদের কি প্রমাণ করতে হবে বলছে, m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4 সমান সমান 2, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। সো আমাদের অনুশীলনী যেই 5.1 আছে, এইখান থেকে সবগুলো ম্যাথ আমরা দেখেছি। এই ম্যাথটা গুরুত্বপূর্ণ ম্যাথ 34, আমরা এগুলো কয়েকবার করার ট্রাই করবো ইনশাল্লাহ। আশা করি তোমরা ম্যাথটা ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা প্রশ্নটা জাস্ট দেখে নিই, 5.1 অনুশীলনীর আমরা এখানে প্রায় সবগুলো ম্যাথ তোমাদেরকে দেখে খুব ভালোভাবে আমাদের পূর্বের ভিডিওগুলোতে করে দেওয়া আছে, আর এখন ইনশাল্লাহ আজকে বাকিগুলো সব 5.1 সব ম্যাথ করে দিয়েছে। আশা করি তোমাদের এই অধ্যায়টা খুব ভালোভাবে ইনশাল্লাহ শেষ করে দিব। আর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমাদেরকে এসব বীজগাণিতিক রাশির ম্যাথগুলো জানতে হলে প্রথমে সূত্রগুলো মুখস্থ করতে হবে। আমি সূত্রগুলো প্রথম একটা ক্লাসে দেখাই দিচ্ছি, সো তোমরা ধারাবাহিকভাবে করলে তোমাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে। স্পেশালি সূত্রগুলো মুখস্থ করে রাখার চেষ্টা করবে। আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম।